এক যুদ্ধে বুখারীতে আসছে এই বর্ণনা, বুখারীতে আসছে এই হাদিস। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম এক সাহাবীকে সেনাপতি বানাইছেন। তো যেহেতু নবী বানাইছেন তখন আবু বকর ছিলেন, ওমর, উসমান ছিলেন, আলী ছিলেন, বড় বড় সমস্ত সাহাবী ছিলেন। তা সত্ত্বেও নবী সেনাপতির দায়িত্ব দিয়েছেন এক সাহাবীকে। সাহাবীর তো মনে মনে খুশি, একটা আশা কাজ করতেছে ভিতরে যে নবী মনে হয় সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন, নাহলে ওনারা থাকতে আমার কেন দায়িত্ব দেন। এক হলো মনের আশা, আর এক হলো বাস্তবতা দেখে অন্যটা। এই দুইটার লড়াই চলতেছে ভিতরে। মনে মনে আশা করে আমি আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন, বাস্তবতায় দেখেন যে না অন্যটা। এই যে গন্ডগোল চলতেছে, চিন্তা করে গন্ডগোলে থাইকা লাভ কি? নবী আলাইহিস সালাম তো আছেন জীবিত, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া সাহস করে জিজ্ঞেস করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কি? প্রশ্ন করলেও ভিতরে ভিতরে আশায় বসে রয়েছে, এখন তো আমার নামটাই বলবেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। এইবার বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আবার বলেন, একটু ভালো করে বলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ভুল হবে না তো ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খাইছে, আরে চিন্তা করলাম কি নবী কইলেন কি? ধাক্কা খাইও আবার সাথে সাথে নিজের সামলাইছেন সোজায়। মনে মনে চিন্তা করতেছেন, ও এটা তো নারী ক্যাটাগরির, পুরুষের লাইন তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন হাদিসের কথা। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, এটা তো মেয়েদের মধ্যে, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত এবার আমার নামটাই কই। নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন এক ধাক্কা, আবার খাইয়া আবার নিজের সামলাইছে। আবু বকর তো আলাদা জিনিস, ওটার সাথে তুলনা করে খামাকে গন্ডগোল করা যাবে না, এটা আলাদা। এরপরে আমার নামটাই আইতে পারে, নাহলে আমার দায়িত্ব দিছে কেন? ওনার ভিতরে খালি ওইটা খুঁজতেছে, আমার দায়িত্ব দিল কেন? সাহাবী আবার জানতে চান, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব এরপরে কি? তো নবী বলেন, ফুলা অমুক। খাইছে আবার ধাক্কা। এইবার চিন্তা করে, এক গেল, দুই গেল, পরেরটাও যদি হয় তাও তো সেরা তিনে থাকলাম। আবার সাহাবী জানতে চান, সুম্মা মান, ওগো আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা গেল, বাবা আবু বকর গেল, ওমর গেল, এরপরে কি? নবী বলেন, ফুলা অমুক। হাদিসের কথা। সাহাবী কয়, আমি প্রশ্ন করা বাদ দিছি, ডর ঢুকছে, ডর। যেমনি আমার নাম যাইতেছে বাদ, না জানি যাইতে 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 সবার শেষে আমার নাম ডায়ে কিনা, তার সে চুপ থাকি মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। হাদিসের কথা। পুরা হাদিস শোনানো উদ্দেশ্য না, একটা হাদিসটা শেষ করলাম। এইবার ঠিক করে করেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা। জোহরের আজান দিয়ে দিছে। এই কর্মকর্তা আমারে কি কয় জানেন? কয়, দিলে দেন, নামাজে যাব। দেখছেন নি কারণ ঘুষ চাইতেছে, কয় তাড়াতাড়ি দেন, নামাজে যাব। আমাদের চিন্তার অবস্থা দেখছেন? হজে যায়, দাড়ি কাটতে কাটতে যায়, আসার সময় কাইটা আসে। দুর্নীতি বাদ দেয় না, সুদ ঘুষ বাদ দেয় না। এই হজের পার্থক্যটা কি হইল? আমি বলি পার্থক্য একটা হয়েছে, আগে ছিল সন্ত্রাসী, হজ করে আসার পর এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে আসিল সন্ত্রাসী, হজের পর হয়েছে আলহাজ। হাজি সেলিম, হাজি সেলিম কি হয়েছে? সহজ উদাহরণ সহ একবারে কয়া দিলাম আর কি, কিচ্ছু ছাড়ে নাই। এই বেটার আমল কেন আল্লাহ কবুল করবেন? আল্লাহর ঘোষণা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অপরাধ
অপরাধীর গুনাহ আল্লাহ, অপরাধীর নেক আল্লাহ কবুল করবেন না, আল্লাহর ওয়াদা। বরং কেউ যদি নেকি করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, আল্লাহর ওয়াদা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, মুত্তাকির নেকির অন্যদের তুলনায় সওয়াব আমি বেশি দিই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখানে একটা সূক্ষ্ম বিষয় ভেঙে নেই। আমাদের অনেকে হজের নিয়ত করেন, তো বলি ভাই হজে যাবে, দাড়িটা রাইখালাম, তবা টবা কইরালাম, তা হাসে, কয় হুজুর হজে যাইয়া সব তবা একবারে কইরা আইয়া আর কিচ্ছু করুন না, হজের পরে আইসা আর দাড়ি কাটুন না। ধোকাটা দেখেন, ধোকাটা, ধোকা কোন জায়গায়? মহা ধোকা সে খায়া বসছে। কেন? আল্লাহ বলেন আমি মুত্তাকির আমলের দাম বাড়াইয়া দে। তার মানে সে যদি দাড়ি সহ হজে যাইতো, সে গুনাহমুক্ত হয়ে যাইতো, আল্লাহ তার হজের সওয়াব বাড়াইয়া দিত। আর সে নিয়ত করছে আয়েশা ভালো হয়ে যাবে, তার মানে আল্লাহ তার হজের সওয়াব ওই গুনাহ ছাড়লে যতটুকু বাড়াইতো, ওই সওয়াব থেকে সে বঞ্চিত হইয়া তারপর বাড়ি আসতেছে। আমাদের সব চিন্তাই উল্টা। অথচ আমি আগের থেকে গুনাহ ছাড়লে আমার হজের সওয়াব বেড়ে যাইত। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথা না উপরে দিয়া যাইতেছে? আমার বোনটাকে আমি বলি, ও বোন, বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করবা, তুমি তাহাজ্জুদ পড়লেও তুমি সওয়াবের আশা কি কইরা করো? ও ভাই, যার সন্তান বেপরদায় চলে, যার স্ত্রী বেপরদায় চলে, যার ছোট বোন বেপরদায় চলে, আপনি তাহাজ্জুদ পড়েন, তাবলীগে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, আরো হাজারো ইবাদত করতে পারেন, গুনাহগারের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই কথা কি আমার না কোরআনের? বরং জোর করে কোন এই কথা আমার না কোরআনের? এই জন্য আমাদের আমলকে কবুল করানোর জন্য 2 নম্বর শর্ত হচ্ছে আমরা কি করব? বলেন কি করব? বলেন কি করব? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি কাটবো না রাখবো? ইনশাআল্লাহ। টাকনোর উপরে কাপড় উঠাবো ইনশাআল্লাহ। এটা ব্যাপক গুনাহ, টাকনোর নিচে কাপড়। নামাজও দাঁড়ায় রয়েছে টাকনোর নিচে কাপড়। গুনাহ অবস্থায় আপনার নামাজ কেন কবুল হবে? দাড়ি ছাড়া নামাজ পড়তেছেন, গুনাহ অবস্থায় আপনার আমল কেন কবুল হবে? ভাই আমি কিন্তু বলি নাই হবে না, এটা আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু আল্লাহর একটা নীতি নিয়ম আল্লাহ জানাইয়া দিছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকির আমল কবুল করি। কয়টা গেল বলেন তো? তাড়াতাড়ি কর, আমার মূল জায়গায় ঢুকতে হবে। 1 নাম্বার দোয়া, মাশাআল্লাহ। সমস্ত আমলের পরে কি করব? বলেন সমস্ত আমলের পরে 2 নাম্বার গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বারটা শোনার আগে আবার আরেকটা গল্প শোনেন। এইবার গল্প বলবো হাদিসের। আপনাদেরকে একটা প্রশ্ন করি, অনেক সময় জিজ্ঞেস করে আপনাদের ভুলগুলা ঠিক করি। জিজ্ঞেস করে আপনাদেরকে বিব্রত করা উদ্দেশ্য না, যেন ভুলে না থাকে। এখন একটা প্রশ্ন করি, ঠিক মতন জবাব দিয়ে বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর। মাশাআল্লাহ, জবাব একটা পাইছি। আর কোনো মতামত? খাদিজা, ওইটাও মনে পড়ছে না? পাইলাম আরেকটা। হযরতে ফাতেমা, আরেকটা মনে পড়ছে, পাইলাম আরেকটা। 3টা হইল। হযরতে হাসান হোসেন, কথা কয় না? আরেকটা মনে পড়ছে না? 4টা হইল। হযরতে আয়েশা, কথা কয় না? তো একটার উপর আসেন না, আসলে কোনটা? কয়েকটাও না তো, কোনটা এটা কর? আল্লাহ 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 আল্লাহ, আপনাকে কত মত, আর খালি দোষ হুজুররাই এক হইতে পারলো না। দেখছেন, আপনারাই তো এক হইতে পারেন না, করে খালি দোষ দেন। আরেকজন বের হয়েছে, ওমর ফারুক, মাশাআল্লাহ। শোনেন, এবার থেকে আর ভুল করবেন না ইনশাআল্লাহ। আমি আবার কখনো আসলে পরীক্ষা নেব, ভুল করলে মুরগি বানাইয়া দেব ইনশাআল্লাহ। এক যুদ্ধে, বুখারীতে আসছে এই বর্ণনা, বুখারীতে আসছে এই হাদিস। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম এক সাহাবীকে সেনাপতি বানাইছেন। তো যেহেতু নবী বানাইছেন, তখন আবু বকর ছিলেন।
ওমর, ওসমান ছিলেন, আলী ছিলেন, বড় বড় সমস্ত সাহাবী ছিলেন। তা সত্ত্বেও নবী সেনাপতির দায়িত্ব দিয়েছেন এক সাহাবীকে। সাহাবীর তো মনে মনে খুশি, একটা আশা কাজ করতেছে ভিতরে যে নবী মনে হয় সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন, নাহলে ওনারা থাকতে আমার কেন দায়িত্ব। এক হলো মনের আশা, আর এক হলো বাস্তবতা দেখে অন্যটা। এই দুইটার লড়াই চলতেছে ভিতরে। মনে মনে আশা করে আমি আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন, বাস্তবতায় দেখেন যে না অন্যটা। এই যে গন্ডগোল চলতেছে, চিন্তা করে গন্ডগোলে থাইকা লাভ কি? নবী আলাইহিস সালাম তো আছেন জীবিত, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া সাহস করে জিজ্ঞেস করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কি? প্রশ্ন করলেও ভিতরে ভিতরে আশায় বসে রয়েছে, এখন তো আমার নামটাই বলবেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। এইবার বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আবার বলেন, একটু ভালো করে বলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ভুল হবে না তো ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খাইছে, আরে চিন্তা করলাম কি নবী কইলেন কি? ধাক্কা খাইও আবার সাথে সাথে নিজের সামলাইছেন সোজায়। মনে মনে চিন্তা করতেছেন, ও এটা তো নারী ক্যাটাগরির, পুরুষের লাইন তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন হাদিসের কথা। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, এটা তো মেয়েদের মধ্যে, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত এবার আমার নামটাই কই। নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন এক ধাক্কা, আবার খাইয়া আবার নিজের সামলাইছে। আবু বকর তো আলাদা জিনিস, ওটার সাথে তুলনা করে খামাকে গন্ডগোল করা যাবে না, এটা আলাদা। এরপরে আমার নামটাই আইতে পারে, নাহলে আমার দায়িত্ব দিছে কেন? ওনার ভিতরে খালি ওইটা খুঁজতেছে, আমার দায়িত্ব দিল কেন? সাহাবী আবার জানতে চান, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব এরপরে কি? তো নবী বলেন, ফুলা ওমক। খাইছে আবার ধাক্কা। এইবার চিন্তা করে, এক গেল, দুই গেল, পরেরটাও যদি হয় তাও তো সেরা তিনে থাকলাম। আবার সাহাবী জানতে চান, সুম্মা মান, ওগো আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা গেল, বাবা আবু বকর গেল, ওমর গেল, এরপরে কি? নবী বলেন, ফুলা ওমক। হাদিসের কথা। সাহাবী কয়, আমি প্রশ্ন করা বাদ দিছি, ডর ঢুকছে, ডর। যেমনি আমার নাম যাইতেছে বাদ, না জানি যাইতে 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 সবার শেষে আমার নাম দায় কিনা, তার সে চুপ থাকি মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। হাদিসের কথা। পুরা হাদিস শোনানো উদ্দেশ্য না, একটা হাদিসটা শেষ করলাম। এইবার ঠিক করে করেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা, এত বড় মানুষ, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে আম্মা জান আয়েশার মর্যাদা কত! গুজওয়াতুল মুরাইসিয়া বা বনুল মুস্তালিক নামে একটা যুদ্ধ হয়েছে। নবী আলাইহিস সালামের সিস্টেম ছিল, যুদ্ধে যখন যেতেন সাথে আম্মা জানদের মধ্যে কাউকে সাথে নিয়ে নিতেন, বিবিদেরকে একজনকে নিয়ে নিতেন, কখনো দুইজন নিতেন। তো ওই যুদ্ধে দুইজনই ছিলেন, সাথে আম্মা জান আয়েশা ছিলেন। বয়সে গড়নে হালকা মানুষ, হালকা ছিলেন। হাউদাজ পালকির মতো, এরকম ঘরের মতো, ওগুলারে ওটের উপর ওঠাইয়া যারা চালাইতো চালাইতো। ভোর হওয়ার আগে নবীর ঘোষক ঘোষণা দিলেন, তোমরা রেডি হও, কাফেলা এখন রওনা দিবে। তো আম্মা জান গেছেন একটু জরুরত সারতে, একটু দূরে। জরুরত সাইরা আম্মা জান যখন জায়গায় ফেরত আসছেন, হাত দিয়া দেখেন যে গলায় যে হারটা ছিল ওই হারটা নাই। আবার গেছেন হার তালাশ করার জন্য। বয়স কম, বুঝও কম,
মানে দুনিয়ার বুঝ নাই, আখিরাত ভালো বুঝেন আর কি। হাত তালাশ করতে 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 ওদিক দিয়া নবী আলাইহিস সালাম তার সঙ্গীদের সহ নামাজ পড়া কাফেলা রওনা দিয়া চলে গেছে। ওই যারা আম্মা জানের পালকিটা ওঠান, ওনারা যে উঠাইছেন 4 জনে মিল্লা উঠাইছেন, তো আম্মা জান যে ভিতরে নাই টের পায় নাই, কারণ আম্মা জান তো ছিলেন হালকা গরমের মানুষ। কাফেলা চলে গেছে, আম্মা জান রয়ে গেছে। এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবী যদি গায়েব জানতেন তো ওরা না জানে না ভিতরে আম্মা জান নাই, নবী কি জানেন না ভিতরে আম্মা জান নাই? তাহলে বোঝা গেল নবী গায়েব জানতেন না। যদি জানতেন তাইলে আরেকটা অপবাদ দেওয়া হয় যে নবী গায়েব জানেন যে আম্মা জান এখানে ছিলেন, তারপরেও এমন একটা স্ত্রীকে একা একাই অন্ধকারে রেখে যাওয়া, এটা কোনো দায়িত্বশীল স্বামীর পক্ষে সম্ভব না। তার মানে তোমরা নবীকে দায়িত্বহীন স্বামী আখ্যা দিচ্ছ। নাউযুবিল্লাহ। তার মানে আমার নবী কি জানতেন না? বলেন কি জানতেন না? গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আরো জোরে চিৎকার করে বলেন না কে? আল্লাহ। আল্লাহর সাথে অন্যকে মিলানো যাবে না, আল্লাহর পাশে বসানো যাবে না। আমাদের অনেকে আবেগের ঠেলায় বলে ফেলে যে আল্লাহর পাশে নিয়ে বসাইছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আল্লাহই, বলেন আল্লাহ আল্লাহই। নবী যতই বড় হোক, নবী আল্লাহর বান্দা। নবী কি বলেন কি? আপনি আপনার দুলাভাইকে ভালোবাসেন, বাসেন, দুলাভাইরে ভালোবাসতে বাসতে 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 কয়দিন পরে দুলাবাদ দিয়া ভাইয়া ডাকা শুরু করছেন। না জায়েজ কথা কয় না? না জায়েজ। দুলাভাইরে ভাইয়া ডাকা যাবে কিনা? বলেন যাবে কিনা? আরো কিছু ডাকেন, সমস্যা নাই, ভাইয়া যা মনে চাই যেমনি ডাকেন, কিন্তু মহাব্বতের সাথে আব্বা তো ডাকতে পারেন না। কথা বলেন না, কথা বলেন না। আপনি নবীকে যতই মহব্বত করেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মহব্বত করতে করতে নবীকে তো আল্লাহর জায়গায় বসাইতে পারেন না। আরে বুঝেন নাই কথা? মহব্বতের নামে যে দুষ্টামি চলতেছে এই সমাজে, কিছু কিছু দুষ্টামি শিরকের পর্যায়ে চলে যায়। নবীরে ডাইকা নিয়ে আসে, মিলাদের সময় দাঁড়ায়া যায়, কেন? নবী চলে আসছে। নাউযুবিল্লাহ, বাড়ির জায়গা পড়েন, দরকার নাই। এই যে মিলাদুন নবী আসতেছে, শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস, কত কাহিনী যে এখন দেখবো। সুবহানাল্লাহ। আমাদের এক বড় ভাই আছেন, দেওবন্দ থেকে যখন প্রথম আসছেন, এক মসজিদে গেছে চাকরি, যায়া শুনে ওই মসজিদে মিলাদ হয় দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়াম কিয়াম বুঝেননি, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া যায়। তো ভাইও খুব পণ্ডিত মানুষ, চিন্তা করছে হঠাৎ করে যাই যদি বন্ধ করে দিই গন্ডগোল লাগবো, তার চেয়ে বরং আগে আমি একটু শক্তিশালী হই আস্তে আস্তে, এটা হিকমত। তো প্রথম জুমায় সেক্রেটারি সাহেব, মোতাল্লি সাহেব, সব বুড়ারা, সব বুড়া সাবরা পাশে, হুজুর একটু মিলাদ পড়াই দেবো, কোনো সমস্যা নাই। হুজুর আবার নোয়াখালীর মানুষ, তো শের কবিতা খুব জানে, উর্দু, গলাও সুন্দর, তো টান দিছে, মানুষ তো খুশি। এখন দাঁড়ায় দাঁড়ায় যে চলতেছে, হুজুরের তো শের কবিতার অভাব নাই, গল্প যা আছে সব জানে, বলতেছে আর পড়তেছে, বলতেছে আর পড়তেছে। জুমার পর বুড়ারা এক একটা ডায়াবেটিস, এখন তো হুজুর তো বয় না, কারণ আগে জাইনা লইছে তোমরা যে দাঁড়াও, কেন দাঁড়াও? দুরূদ পড়লে নবী আসে, এই জন্য দাঁড়ায়, সম্মানে, নবীর সম্মানে দাঁড়ায়। এখন অন্য মুসল্লিরা সেক্রেটারিরে গুতায়, হুজুরের কিছু কর না, বয় না যে, তো হুজুরে আস্তে ঠেলা দিছে, হুজুর বন না, কয় না বসুন না। কেন বসবেন না? কোন নবী যে আইছে, নবী তো যায় না। নবী ও আপনি নি বসে নবী তো যায় না। কই নবী যায় না, তুমি দেখলা কেমনে? আইছে তোমরা যেমনি দেখছো। হুজুর আর করতাম না, বোন হয়েছে নি কারবার, সুবহানাল্লাহ কর। আরে দোস্ত, বাংলাদেশে বেকার সমস্যা চলতেছে, তাই না? চলতেছে কিনা? কত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আছে না? আমরা তো এমন এক কাম শুরু করছি যে এখন তো ফেরেশতা করেও বেকার বানাই দেব। বলে কেন? নবী যদি দুরূদ নিতে আসেন, তো নবী হাদিসে কি বললেন? নবী বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম। দুনিয়ায় আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছে যারা ঘুরতে থাকে সারা দুনিয়ায়,
যেখানে নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করা হয়, এই দুরূদের হাদিয়া ওই ফেরেশতারা নিয়ে নবীর রওজায় পৌঁছায়। এখন যদি নবী নিজে নিতে আসেন তো ফেরেশতাগুলো সব বেকার হয়ে গেল কিনা? এমনি বেকার সমস্যা বাংলাদেশ, আবার ফেরেশতা করে বেকার বানায় তো আমরা খানায় টানবো ভাই। কথা বুঝেন না কিছু? আল্লাহর নবী গায়েব জানতেন না বলেন তো? এইবার চিৎকার করে বলেন, গায়েবের জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চলে গেছেন। আম্মা জান আয়েশা দেখছেন হায় কেউ নাই, অন্ধকার, ছোট মানুষ, ক্লান্তি, নামাজ পড়া ওই জায়গায় কাইতে হয়েছেন, ঘুমিয়ে গেছেন। আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, সফর থেকে যখন রওনা দিতেন একজনকে পেছনে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করতো কিছু রয়ে গেল কিনা। এই জমানায় সবচেয়ে জরুরি এটা, যে কোনো সফর থেকে যখন যাই কেউ না কেউ বাইরে হুজুর চার্জারটা ফালাই আইছি। কি ফালাই আসছে? কথা বুঝেন নাই আপনারা? না, সফর করেন না তো এই জন্য বুঝেন নাই। হজের সফরে গেলে, এই সফরে গেলে খালি কো ভাই কাম একটা হয়েছে, কি হয়েছে? রুমে একটা গামছা ফালাই আইছি, লঙ্গিটা ফালাই আইছি। তো এতক্ষণ কি ভাজ করলেন? মাথায় ছিল না, চার্জারটা ফালাই আইছি। সুবহানাল্লাহ। কেউ মানি বেগও ফালাই আসা। আরে যা, এমন কাম কেউ করে? আল্লাহর নবী কত সুন্দর সিস্টেম দেখেন, একজনকে রেখে আসতেন, সবাই যাওয়ার পর একটা চেক দিতেন, কিছু থাকলে ওইটাকে নিয়ে যাইতেন। যেই সাহাবীকে রেখে গেছেন ওই সাহাবী আয়েশা আম্মা জানকে দেখা চিনে ফেলছেন, সাথে সাথে পড়ছেন, একটাই কথা বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান উঠে গেছেন, কাপড় টাপড় টান দিছেন, সাহাবী নিজের ওটটারে বসাইছেন, আম্মা জানকে উপরে উঠাইয়া নিয়ে গেছেন। দুপুরের কাছাকাছি হয়ে গেছে কাফেলাকে ধরতে ধরতে। এদিক দিয়ে মুনাফিকরা বাজারে কথা ছড়াইয়া দিছে। মুনাফিকদের কাজই হইল নবী এবং নবীর পক্ষের লোকদেরকে অপবাদ দিয়া কষ্ট দেওয়া। কথা বলেন না? সারা দুনিয়ায় চলতেছে অশ্লীলতা, এগুলার বিরুদ্ধে বলে না। সারা দুনিয়ায় চলতেছে 2 নম্বরই, এগুলার বিরুদ্ধে বলে না। বলে কখন? একজন আলেম যখন বৈধভাবে আরেকটা বিয়ে করে তখন সারা কিয়ামত শুরু করে দেয়। সবগুলো পরকিয়া করে, এটার কোনো দোষ নাই। সততার সাথে সম্পর্ক থাকে, এটার কোনো দোষ নাই। দোষ হয় কখন? যখন বৈধ উপায়ে বিয়ে করে। তাইলে দুনিয়ার সব আকাম যেন হুজুরি করছে, সব যোগী এমন ছিল, আছে, থাকবে। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে আম্মা জানের সাথে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই যে পেছনে থাকা সাহাবী, তার অবৈধ সম্পর্ক ছিল, তার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য নাউজুবিল্লাহ আম্মা জান পেছনে রয়ে গেছেন ইচ্ছা করে। দুর্বল কিছু সাহাবীও লগে লগে একটু তাল দিছেন, বুঝেন নাই। এর মধ্যে একজন ছিলেন হযরত যায়েনব বিনতে জাহাশ, আম্মা জান আল্লাহর নবীর এক স্ত্রী। তার আপন বোন হামনা বিনতে জাহাশ, নবীর শালী, তিনিও তাল দিছেন। মনে করছেন আয়েশারে সরাইতে পারলে আমার বোন লাইনে আয়া পড়বে, এটাই উদ্দেশ্য। কবি হাসান ইবনে সাবিত ছিলেন হযরত আবু বকরের ভাগিনা, সম্পর্কের খালাতো বোনের ঘরের ভাগিনা মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। মুনাফিকরা তো আছেই। কি একটা কিয়ামত যাইতেছে বলেন তো ওই সময় মদিনায়। আল্লাহ! আম্মা জান তো অনেকদিন পর জানছেন, এই যে কান্না শুরু করছেন 3 দিন একাধারে কাঁদছেন, তো আমার পানি শুকায় গেছে, আর কান্না। সবাই চুপ, নবীও চুপ। অদস্ত নবী যদি গায়েব জানতেন বলে ফেলতেন আমার আয়েশা কোনো অপরাধ করে নাই। যেহেতু জানতেন না, চুপ করে আছেন, আল্লাহর দিকে তাকায় আছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতা ঘোষণা করলেন কোরআনে সূরা নূরে। আয়াত নাজিল করলেন, 1টা না, 2টা না, 3টা না, 4টা না। আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় 10টা আয়াত নাজিল করেছেন। কয়টা? কয়টা? এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন লাগে আমার কাছে। সমস্ত সাহাবীদেরকে আল্লাহ শাসাইতেছেন, একরকম ধমকাইতেছেন। কি বইলা? কোরআন বলতেছে, সূরা নূর দেখেন, আল্লাহ বলতেছেন, ফালাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম।
সাহাবীদেরকে ধমকাইতেছেন, এই তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন কেন বললা না এটা হইতে পারে না, এটা স্পষ্ট অপবাদ মায়ের উপর। আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র, এই কথা তোমরা কেন বললা না? আল্লাহ সাহাবীদেরকে শাসাইতেছে। কার পক্ষে? কথা বলে না, কার পক্ষে? আরে আবার বলেন সুন্দর করে, কার পক্ষে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে। তাইলে দুইটা দিক পাইলাম। এক হচ্ছে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে বলেন? আল্লাহর কাছে যার মর্যাদা এত, যার পবিত্রতায় আল্লাহ কোরআনে 10টা আয়াত নাযিল করেছেন, এত বড় মানুষ আম্মা জান আয়েশা, জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান আয়েশা। এইবার শোনেন যেটা বলতে চাইতেছি। এতক্ষণ আম্মা জানের একটু মর্যাদা শোনাইলাম যেন ওই কথাটা আপনার কাছে ভারী মনে হয়। কোথায় আমরা, কোথায় আম্মা জান আয়েশা? আল্লাহ, কোথায় আমরা, কোথায় আম্মা জান আয়েশা? সেই আম্মা জান আয়েশা তাহাজ্জুদে দাঁড়াইছেন নামাজে। কুরআন আল কারীমের একটা আয়াত আসছে তিলাওয়াত করতে করতে, কি সেটা? ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মা জান এই আয়াত পড়তেছেন আর কান্না শুরু করছেন। খেয়াল করেন, আম্মা জান আয়াত পড়তেছেন আর কান্না শুরু করছেন। কান্নার জন্য আয়াত শেষ করতে পারেন না, এত কান্না, বুক ফাটা কান্না। আবার শুরু করছেন আয়াত, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, আবার কাঁদতেছেন। আবার শুরু করছেন। কান্নার জন্য আয়াতও শেষ করতে পারেন না, কান্নাও থামাইতে পারেন না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আম্মা জান শুধু এই আয়াত পড়ছেন আর কাঁদছেন। দোস্ত, কি আছে এই আয়াতে? কি দেখা, কি মনে করে আম্মা জান এইভাবে কাঁদতেছেন? তর্জমাটা শোনেন তো বুঝবেন আম্মা জান কেন কাঁদতেছেন। আল্লাহ বলেন, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। আম্মা জান কাঁদতেছেন এই চিন্তায়, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। আহারে, আল্লাহ না করুন যদি এমন হয়ে যায় হাসরের মাঠে উঠলে দেখি আল্লাহ আমাকে অপরাধীদের সাথে দাঁড় করাইয়া দিচ্ছেন, তখন আমার উপায় কি হবে? এই চিন্তায় আম্মাজান কাঁদতেছেন। কোথায় আমরা, কোথায় আম্মাজান? আরে কান্না করার কথা কাদের? কান্না করে গেছেন কারা? কান্না তো করার কথা আমার মতো জালিমের। মাঝে মধ্যে নিজে আসলেও চিন্তায় পড়ে যায়। কোরআনের বিশেষ কিছু আয়াত যখন সামনে দেওয়া যায় কলিজার মোচড় দিয়া ওঠে। কেন? যে দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলিম, দুনিয়ায় তো মানুষ জানে মুত্তাকি। হায়, হাসরের মাঠে না এমন কোন পরিস্থিতি হয়ে যায় যে পরিচয় পাল্টায় গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। ওই অপরাধীদের কাতারে যদি আমারও আল্লাহ উঠায়া দেন। আল্লাহর সামনে দিয়ে যখন যাব, প্রত্যেকের যাওয়া লাগবে। ও জওয়ান, প্রত্যেকের যাওয়া লাগবে। গুনাহ করার সময় একবার চিন্তা করো, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিয়ে যাওয়া লাগবে। যৌবনের হিসাব না দিয়ে যাইতে পারবা না। জানা জিনিসের উপর আমল কি করছো হিসাব না দিয়ে যাইতে পারবা না। এই হায়াতের হিসাব না দিয়ে যাইতে পারবা না। কামাই কি করছো, খরচ কোথায় করছো, হিসাব না দিয়ে যাইতে পারবা না। আল্লাহর সামনে দিয়ে অনেকে যাবে, কোরআন বলতেছে অনেকে আল্লাহ তাআলা আটকায়া দিবেন। কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে ধর, ওরে থামা, ওরে আটকা, ওকে জিজ্ঞেস করা লাগবে। চিন্তায় পড়ে যায় মাঝে মাঝে, না জানি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়, না জানি আল্লাহ বলেন হাসান জামিল রে আটকা, ওরে জিজ্ঞেস করতে। কোথায় আম্মা জান, কোথায় আমরা?
ছিল আমাদের, আমার মতো জালিমের, অথচ সারাক্ষণ হাসি তামাশায় লিপ্ত, কারো কোনো চিন্তা নাই, এমন একটা ভাব যে মারা যাব না। আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, জানে না বাসায় ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। এমনও তো হইতে পারে কালকেই খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তার দুনিয়ায় নাই, গেছে গা। আপনি যে ঘরে যাইতে পারবেন তার কি গ্যারান্টি? বলেন কি গ্যারান্টি? কত দৃশ্য দেখতেছি, আহা বিদেশ থেকে আসছে, বাড়িতে যাওয়ার আগে ওই গাট্টির সাথে, বিদেশি গাট্টির সাথে পরিবারের সকলের লাশ লইয়া বাড়িতে গেছে, দেখেন নাই? আল্লাহ, ছোট্ট বাচ্চার লাশ নিয়ে বাড়িতে গেছে, স্ত্রীর লাশ নিয়ে বাড়িতে গেছে। কখন ডাক চলে আস, দাড়ি পাকছে এটাও দেখা একটু ভয় লাগে না? নিজের চুলগুলো দেখাও একটু ভয় লাগে না? যে কোনো সময় মালাকুল মউত হুকুম পায়া কাট করে রূপটা টান দিয়ে বের করে ফেলতে পারে, একটু কলিজায় লাগে না? কিভাবে গুনার মধ্যে সময় কাটাইতেছে। ও যুবক, কথা বলো, রাত চলে যাচ্ছে, তোমার মোবাইল 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 মোবাইল, সারাক্ষণ মোবাইল হাতে উঠছে তো তাসবিহ পড়ে গেছে। আমার কাছে লাগে এই জমানার মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি আটকায়া যাবে এই মোবাইলের জন্য। আর কত দোস্ত, আর কত হয়েছে তো, থামেন না। ও বাবা, আর কত, থামেন। যুবক, আর কত, থামো। মালিককে টাইম দাও, মালিককে টাইম দাও। হোটেলে খাইতে বসো, যে ছেলেটা পরিবেশন করে পানি আইনা দেয়,